ইমোতে আর শুধু আইডি না, 2026 সালে ইমো নিয়ে এসেছে একদম নতুন আর ভয়ঙ্কর প্রাইভেসি ফিচার, যার নাম সিক্রেট জোন। এই সিক্রেট জোন কোনো সাধারণ হিডেন চ্যাট না, এটা আপনার নিজের আলাদা এক প্রাইভেট জায়গা, যেখানে আপনার চ্যাট, ছবি আর ভিডিও থাকবে সবার চোখের একদম বাইরে। সবচেয়ে অবাক করার ব্যাপার জানেন, এই সিক্রেট জোন খোলার জন্য ইমো আইডি দেখালেও কাজ করবে না। একটা আলাদা লক, আলাদা প্যাটার্ন বা গোপন জেস্চার দিয়ে তবেই এটা ওপেন হবে। কেউ যদি আপনার মোবাইল হাতেও নেয়, তবুও বুঝতেই পারবে না যে ফোনের ভিতরে এমন একটা সিক্রেট জোন লুকিয়ে আছে। আজকের দিনে প্রাইভেসি মানেই সিকিউরিটি, আর এই ফিচারটার জন্য ইমো এখন হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের থেকেও এক ধাপ এগিয়ে। কিন্তু একটা ছোট্ট ভুল করলেই আপনার সিক্রেট জোন স্থায়ীভাবে লক হয়ে যেতে পারে। তাই সেটিং করার আগে এই ভিডিওটা মন দিয়ে দেখুন। ইমো অ্যাপটাকে আপডেট করার পর এই ইমো অ্যাপতে প্রবেশ করুন। তারপর মাথার উপর প্রোফাইল আইকনে টাচ করুন। তারপর একটা সিক্রেট সেটিংস পেয়ে যাবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে টাইপ করুন। এইখানে একটা সিক্রেট সেটিংস পেয়ে যাবেন, পাসকোড লক, এখানে ট্যাপ করুন। এরপর এনিবেলে ট্যাপ করুন। এরপর আপনি আপনার মনে রাখার মতো 4 অঙ্কের পাসওয়ার্ড সেট করুন। আবারও পাসওয়ার্ড দিয়ে রিটার্ন দেন। এরপর আপনি ডানে ক্লিক করুন। এইখানে আপনার লকটি অন হয়ে গেছে। এখানে একটি সেটিংস দিতে পারবেন, অটো লক, এখানে টাচ করুন। আপনার পছন্দ মতো টাইম সিলেক্ট করুন। আমি সাজেস্ট করব এভরি টাইম সিলেক্ট করুন। ব্যাকে যান। এইখানে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট অন করতে পারেন। তো আপনার ইমো আইডিটি পাসকোড লক হয়ে গেছে। আপনি যখনই ইমো আইডি থেকে বেরিয়ে যাবেন, ফোনটার সাথে সাথে লক হয়ে যাবে। আপনি যে পাসকোড দিচ্ছেন সে পাসকোড চাইবে। কোড ছাড়া কেউই আপনার ইমো আইডিতে প্রবেশ করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশনে ফলো করবেন। পাসকোড সম্বন্ধে আরও কিছু ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই ভিডিওটি এখানে অনেক বড় হয়ে যাবে। তো আপনারা পাসকোড ভুলে গেলে কি করবেন, A to Z পাসকোড গাইড আপনি ভিডিওগুলি লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওতে আরও কিছু জানকারি দরকার থাকে কমেন্ট করে বলবেন। আর এরকম ভিডিও পেতে RJ সুরাজ টেক 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা টেক ভিডিও নিয়ে। ধন্যবাদ।